চট্টগ্রাম নগরী থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর। দুর্গম পাহাড়, অবৈধ দখল আর মাদক অস্ত্রের একছত্র আধিপত্যের কারণে এলাকাটি দীর্ঘদিন ধরে পরিচিত নো-গো জোন হিসেবে। অনেকে একে বলেন দেশের ভেতর আরেক দেশ কিংবা মকের মূল্য। কিন্তু সম্প্রতি এখানে যা ঘটলো তা রীতিমতো শিউরে ওঠার মতো। যৌথ বাহিনীর ক্যাম্পে বুলডোজার নিয়ে অতর্কিত হামলা চালালো ৩০০ সন্ত্রাসী। কিন্তু কেন এই দুঃসাহস? কি আছে জঙ্গল সলিমপুরের নেপথ্যে? ঘটনা গত সপ্তাহে গভীর অন্ধকারে পাহাড়ের উত্তর দিক থেকে প্রায় ৩০০ সন্ত্রাসী অতর্কিত হামলা চালায় যৌথ বাহিনীর অস্থায়ী ক্যাম্পে। শুধু লাঠিসোঁটা বা অস্ত্র নয়, তারা সাথে নিয়ে আসে এক্সকেভেটর ও ভারী যন্ত্রপাতি। ব্যারিকেড দিয়ে, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ক্যাম্পের দেয়ালসহ বিভিন্ন অবকাঠামো। এমনকি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় র্যাবের অস্ত্র। ক্যাম্পে থাকা প্রায় ১৫০ জন র্যাব ও পুলিশ সদস্য তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটতে হয় ফাঁকা গুলি। এই ভয়াবহ সংঘর্ষে সন্ত্রাসীদের হামলায় নিহত হন র্যাব ৭-এর উপ সহকারী পরিচালক গোলাম হোসেন ভুইয়া এবং আহত হন আরও কয়েকজন সদস্য। আইন শৃঙ্খলা বাহিনী জানাচ্ছে, এই পরিকল্পিত হামলার নেতৃত্ব দিয়েছে জঙ্গল সলিমপুরের কুখ্যাত হাসান বাহিনী, যা বর্তমানে পরিচালিত হচ্ছে ইসমাইল নামের এক সন্ত্রাসীর নেতৃত্বে। তথ্য বলছে, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সীতাকুণ্ড আসনের সাবেক সংসদ সদস্য এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় এই ইসমাইল গোষ্ঠী পুরো এলাকায় নিজেদের সাম্রাজ্য গড়ে তোলে। প্রায় ৩ যুগ ধরে এই সরকারি খাস জমি দখল করে রেখেছে অপরাধীরা। পাহাড় কেটে পরিবেশের মারাত্মক ক্ষতি করে দেশের বিভিন্ন অঞ্চলের অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে এই জঙ্গল সলিমপুর। বর্তমানে এখানে প্রায় ২০,০০০ মানুষের বসবাস, যাদের জিম্মি করে চলত এই মাদক ও অস্ত্র ব্যবসা। আইন শৃঙ্খলা বাহিনী যাতে সহজে ঢুকতে না পারে, সেজন্য তারা পরিকল্পিতভাবে রাস্তা ও কালভার্ট কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছিল। তবে এবার আর পার পাচ্ছে না অপরাধীরা। হামলার পরপরই শুরু হয়েছে চিরুনি অভিযান। র্যাব ৭ জানিয়েছে, যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে জঙ্গল সলিমপুর এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। ইতোমধ্যেই সন্দেহভাজন ৩৫ জনকে আটক করা হয়েছে এবং পুলিশ বাদী হয়ে ৯০ থেকে ৯৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে এলাকাটিতে শান্তি বজায় রাখতে র্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩,২০০ সদস্য মোতায়েন রয়েছে। দীর্ঘ ৩ দশক ধরে যে জঙ্গল সলিমপুর ছিল অপরাধের অভয়ারণ্য, যৌথ বাহিনীর এই কঠোর অ্যাকশনে কি সেখানে চিরতরে শান্তির সুবাতাস ফিরবে, নাকি আবারও আড়ালে আবডালে মাথা চারা দিয়ে উঠবে কোনো নতুন অপরাধী চক্র? নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।